আমরা আজকে তাফসীর শুনব সূরা আল-লাইল, কোরআনে পাকের 92 নম্বর সূরা, এবং এখানে ছোট ছোট 21টি আয়াত রয়েছে। আর এই সূরার নাম হচ্ছে সূরা আল-লাইল, মক্কায় অবতীর্ণ এই সূরা, এবং লাইল শব্দটি দিয়েই এই সূরা শুরু হয়েছে। প্রথম শব্দটাই ওয়ার পরেই ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এবং এই সমস্ত সূরাগুলো দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে এশার নামাজ পড়তেন। ওয়াল লাইল, ওয়া কসম, লাইল মানে হলো রাত। ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাত যখন অন্ধকার দিয়ে ঢেকে দেয়। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিন যখন আলোক উজ্জ্বল করে দেয়, দিনের আলো যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে উজ্জ্বল হয়ে যায়। ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ, এবং শুধু মানুষ নয়, আল্লাহ তাআলা অন্যান্য মাখলুকের মধ্যেও এই দুটো নারী পুরুষের নর মাদা এইরকম সৃষ্টি করেছেন, ম্যাসকুলিন ফেমিনিন জেন্ডার তৈরি করেছেন। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, এবং এই জোড়ার মাধ্যমেই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পরবর্তী বংশ বিস্তারের ব্যবস্থা রাখেন। মানুষের জন্য যেমন, প্রাণীগুলো জগতের জন্য তাই, পাখপাখালি, মাছ, জন্তু জানোয়ার, এমনকি গাছের মধ্যেও উভয় প্রকারের লিঙ্গ রয়েছে। এই জন্য আপনারা বাংলাদেশে লক্ষ্য করেছেন, দেশে তাল গাছ কোনো কোনোটায় তাল ধরে না, লম্বা লম্বা ছড়া হয়ে থাকে শুধু। এরকমভাবে পেঁপে গাছ মাঝে মধ্যে পাওয়া যায়, পেঁপে ধরে না, শুধু ফুল। এগুলো নর গাছ। তো গাছের মধ্যে জোড়ার বিষয়টা একটু ডিফারেন্ট। অনেক সময় হয় যে একটা গাছের জন্য একটা করে জোড়া লাগে না, একটা মাদা গাছের জন্য একটা নর গাছ লাগে না, বরঞ্চ কোনো কোনো সময় একই গাছের ফুলের মধ্যে নর ফুল মাদা ফুল রয়েছে। এবং মৌমাছি এগুলো কিভাবে এগুলো বংশ বিস্তারের জন্য ভূমিকা রাখে, নর ফুল থেকে রস নিয়ে যখন মাদা ফুলের মধ্যে যায়, সেখানেই আল্লাহর ফজলে তাদের মধ্যে পরবর্তী রিপ্রোডাকশনের যে ব্যবস্থা সেটা হয়ে যায়। এইভাবে আল্লাহ তাআলা যাকার এবং উনসা সৃষ্টি করেছেন, সকল জগতে জোড়া এবং নর মাদা উভয় লিঙ্গকে সৃষ্টি করেছেন। এগুলোর কসম করলেন, তিনটা জিনিসের কসম করলেন। প্রথমে রাতের কসম, তারপরে দিনের কসম, এরপরে আল্লাহর সৃষ্টি যা কিছু করেছেন নর মাদা উভয় জেন্ডারের কসম করেছেন। রাত এবং দিন হচ্ছে আল্লাহর অন্যান্য সৃষ্টিগুলো, যেগুলো মানুষের জন্য, মানুষের প্রয়োজনে ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, মানুষের ফায়দা হয়। আর মানুষকে আল্লাহ তাআলা কী জন্য সৃষ্টি করেছেন তার কথা একটু পরে আল্লাহ তাআলা বলবেন। কিন্তু মানুষের মধ্যেও যে এই যে একরকম না হয়ে জোড়া তৈরি করা হয়েছে, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন, এর মাধ্যমে সংসারের গোড়াপত্তন হয়, তারপরে আস্তে আস্তে বাচ্চা কাচ্চা এসে সংসার বড় হতে হতে পরবর্তী জেনারেশনে আস্তে আস্তে বেড়ে যায়। এইভাবে করে যে মানুষের জন্য কি সুন্দর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর দরকার, স্ত্রী স্বামীর দরকার, এইরকম যদি না হতো, শুধু একা একা সংসার করা লাগতো, তাহলে পৃথিবীটা কেমন হতো? মানুষের জীবনে অনেক অপূর্ণাঙ্গতা থেকে যেত। সংসার বলতে কিছু নাই আসলে। সংসার তো হলো, নিজে একা হলে তো সংসার হয় না, সাথী জোড়া, এই দাম্পত্য জীবনের চমৎকার ব্যবস্থা, এই কথার ইঙ্গিত এখানে রয়েছে যে এটাও একটা বড় নিয়ামত তোমাদেরকে দিয়েছি, সেটা তোমরা স্বীকার করো, সেটার স্বীকৃতি দাও। এইগুলো তিনটার কসম করে আল্লাহ তাআলা এখন বলছেন, আসল মেসেজ দিচ্ছেন এবার কসমের পরে, ইন্না সাইয়াকুম লা শাত্তা, তোমাদের দৌড়াদৌড়িগুলো বহু রকমের, ভিন্ন রকমের। দুনিয়ার মধ্যে মানুষ অনেক রকম দৌড়াদৌড়ি করে, অনেক ব্যস্ততা সময় কাটায়। দুনিয়ার মধ্যে মানুষের এই জীবনযাপন পদ্ধতির মধ্যে
সব একরকম না, বিভিন্ন রকম রয়েছে। এই যে কিভাবে বিভিন্ন রকম রয়েছে, কেউ হালাল তরিকায় দোয়াদড়ি করে, কেউ হারাম তরিকায় দোয়াদড়ি করে, কেউ লিগ্যাল পন্থায় চলে, কেউ চুরি ডাকাতি আত্মসাৎ এগুলো নিয়ে বেশি দোয়াদড়ি করে, কেউ নেক আমলে ব্যস্ত আছে, দোয়াদড়ি করছে, জামাতে নামাজ পড়বে, তারপরে আপনার দায়িত্ব পালন করবে, ছেলে মেয়ের জন্য কষ্ট করবে। আবার কেউ আছে ক্রাইম করার জন্য দৌড়ছে, দোয়াদড়ি করে। যারা ক্রাইম করে তারা দোয়াদড়ি করা লাগে না? তারাও দোয়াদড়ি করা লাগে। যারা হালাল তরিকে উপার্জন করেন তারাও দৌড়াদৌড়ি করা লাগে। উপার্জনের মধ্যে দৌড়াদৌড়ি আছে, দুনিয়াদারি কামাইয়ের মধ্যে। আল্লাহর দিনের জন্য দৌড়াদৌড়ি করা লাগে, নামাজ পড়তে দৌড়াদৌড়ি করা লাগে, হজ ওমরা করতে গিয়ে সাই করা লাগে, দৌড়াদৌড়ি করা লাগে। আরাফাতে যেতে হয়, মিনা যেতে হয়, মুজদালিফা যেতে হয়, মানুষকে সাহায্য করার জন্য, নেকি কামাই করার জন্য দৌড়াদৌড়ি করতে হয়, রোগীর খেদমত করতে হয়, একজনকে অসুস্থ হয়ে দেখতে যেতে হয়। সব কাজেই দৌড়াদৌড়ি আছে। দুই রকমের দৌড়াদৌড়ি। এক রকমের দৌড়াদৌড়ি আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, আরেক রকমের দৌড়াদৌড়ি আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ তাআলার অভিশাপের রাস্তা, একটা নেকির কাজ, একটা গুনার কাজ। মানুষ এইরকম দুই রকমের দৌড়াদৌড়িতে আছে। পৃথিবীতে কিছু লোক হয়তো বা আছে কোনো দৌড়াদৌড়ি কারণে অলস কালে শুয়ে থাকে, এরকম কিছু মধ্যে আছে না? তো তাদেরও সময় যায়, শুয়ে থাকলেও কিন্তু সময় ঘড়ি আটকে থাকে না, ঘড়ি চলছে তার রাস্তা মতো। মানুষকে তার নিজের না দৌড়লেও সময় তাকে দৌড়াই নিয়ে যায়, তার টাইম পূরণ করে দেয়। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তুমি পরিশ্রম করে, কষ্ট করে, কর্মক্লান্ত হয়ে তোমার দিন রাত একটার পর একটা শেষ করে তোমার রবের সঙ্গে দেখা হওয়ার জন্য যাচ্ছ। যে ব্যক্তি অলস শুয়ে থেকে কাজ করে না, সেই ব্যক্তিও তার রবের কাছে যাওয়ার জন্য তার যাত্রা কন্টিনিউ করে। কি বলেন? বিছানায় শুয়ে আছে কিন্তু তার যাত্রা আল্লাহর সঙ্গে কন্টিনিউ করছে, দিন রাত চক্রাকারে ঘুরছে, তার আয়ু খসে যাচ্ছে। তো কারো নেগেটিভ দৌড়াদৌড়ি, কারো পজিটিভ দৌড়াদৌড়ি। আবার কেউ একটু বেশি দৌড়ে, কেউ একটু কম দৌড়ে। বেশি দৌড়া দেখতে হলে আমাকে এক লোক বলেছিলেন, মানুষ যে দুনিয়ার জন্য দৌড়ে এই দেশে দেখতে হলে বড় আন্ডারগ্রাউন্ড স্টেশনে যায় না, তাহলে দেখা যাবে সকালবেলা কীরকম দৌড়ছে মানুষ। 7টা 8টার দিকে গেলে হাই হাই কিংস ক্রস স্টেশনে যান, ভিক্টোরিয়াতে যান, এক লাইন থেকে আরেক লাইন, কী দৌড়, দেরি হয়ে যাচ্ছে, দৌড়তে হবে। তো এইগুলো দেখার পরে একজন বললেন, কারণ এই দেশে দৌড়াদৌড়ি কী দেখেন? দৌড়াদৌড়ি দেখতে হলে জাপান যান। সকালবেলা দেখুন রাস্তা দিয়ে ব্যাগ হাতে করে রাস্তা দিয়ে মানুষ সমানে দৌড়ছে, কারণ 5 মিনিট লেট হয়ে গেলে তার মাইনা স্যালারি কাটা যাবে। কি দৌড়াদৌড়ি করে! তো দুনিয়ার জন্য দৌড়াদৌড়ি অনেকেরই করতে হয়, দিনের জন্য দৌড়াদৌড়ি করতে হয়, আল্লাহর ইবাদতের জন্য, দিনের কাজের জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়। এখন এই দৌড়াদৌড়িগুলো কোনটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়, কোনটার জন্য মানুষ পুরস্কার পাবে, আর কোনটার জন্য মানুষ গুনাহ পাবে, এগুলোকে মানুষকে চিন্তা করতে আল্লাহ তাআলা বলেছেন যে কোন কাজ হালাল সেটা করো, যে কাজ সওয়াব সেটা করো, যে কাজ হারাম সেটা করো না, যে দৌড়াদৌড়ি গুনাহ হবে সেটা করো না। কিন্তু মানুষের আমল একরকম না, এক একজন এক এক দিকের দিকে চলে যায়। তার দৌড়াদৌড়ি একদিকে, কেউ এদিকে করে, কেউ আরেক দিকে করে। হাদিসে এসেছে, আন্নাসু গাদিয়ান ফামুবতাউন নাফসাহু ফামুতিকুহা ওয়া বাইউন নাফসাহু ফামুবিকুহা। এই যে দৌড়াদৌড়ি করে জীবনটার মধ্যে কত সংগ্রাম সাধনা করে, কত চেষ্টা তদবির করে, কত অধ্যবসায় করে, কত রিসার্চ করে, কত অ্যাক্টিভিটিস চালায়। হ্যাঁ, এই অ্যাক্টিভিটিসগুলো দুই রকম। কেউ কেউ তার অ্যাক্টিভিটিস তৎপরতা, কর্মতৎপরতার মাধ্যমে নিজের নফসকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে আজাদ করে ফেলে, জান্নাতের জন্য দৌড়াদৌড়ি করে তার সম্বল তৈরি করে ফেলে। জান্নাতের জন্য দৌড়া লাগে নাকি লাগে না? দৌড়া লাগে। আল্লাহ তাআলা নিজে বলেছেন,
ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, দৌড়ো তোমার রবের ক্ষমা পাওয়ার জন্য, মাগফিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। যেই এত বড় জান্নাত আছে যার ব্যাপ্তি প্রশস্ততা জমিন থেকে আকাশ পর্যন্ত, এই জান্নাত পাওয়ার জন্য, মাগফিরাত পাওয়ার জন্য দৌড়ো। তাহলে দৌড়তে হয়, জান্নাত পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করা লাগে, কষ্ট অধ্যবসায় সংগ্রাম সাধনা করতে হয়। এরকম কেউ কেউ দৌড়ে আল্লাহর কাছে নিজের নফসকে বিক্রি করে দেয়। হ্যাঁ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের থেকে নফস খরিদ করে নিয়েছেন, অনেক লোকের জান খরিদ করে নিয়েছেন, তারা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন, তাদেরকে জান্নাত দেবেন মূল্য হিসাবে। এই জান্নাত পাওয়ার জন্য কেউ চেষ্টা করে নফসকে আজাদ করে ফেললো, আসল স্বাধীন করে ফেললো। ওয়া বায়ুন নাফসাহু ফামুবিকুহা, আর কেউ কেউ আল্লাহর রাস্তায় নয় শয়তানের রাস্তায় নফসকে বিক্রি করে দিয়েছে, জাহান্নাম খরিদ করার জন্য নফসকে বিক্রি করেছে, শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। তার জন্য কেউ কেউ দৌড়াদৌড়ি কষ্ট করে, পরিশ্রম করে দ্বীনের কাজের জন্য, সমাজের মানুষের উপকারের জন্য। আর কেউ কেউ দৌড়াদৌড়ি করে গান বাজনা, মেলা, উদ্যোগ আয়োজনের জন্য। হায়রে কি কষ্ট করে, পরিশ্রম করে, রাত দিন খাটাখাটি করে। দুইটা কি একরকম হবে? না। আল্লাহ তাআলা বলছেন ইন্না সাইয়াকুম লাশাত্তা, তোমাদের চেষ্টা বহুমুখী, বিভিন্ন রকম, একরকম না, দুই রকমের চেষ্টা করো তোমরা। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা। এই যে মানুষ দৌড়াদৌড়ি করে চেষ্টা করে, দুই রকম চেষ্টা। একরকম চেষ্টা কি কোনটা? যেটা ভালো চেষ্টা, ভালো দৌড়াদৌড়ি, ভালো সংগ্রাম সাধনা। ফাআম্মা মান আ'তা, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় বেশি করে দান করে, আল্লাহর রাস্তায় দান খয়রাতের মতো ইবাদত আমল করে, ওয়াত্তাকা, আর নিজের জীবন পথে চলার সময় আল্লাহকে ভয় করে চলে, শরীয়ত মতো প্রত্যেকটি কাজকে করার চেষ্টা করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, আল্লাহ তাআলার কাছে কি সুন্দর পুরস্কার আছে তার জন্য অপেক্ষা করছে, তার জন্য অপেক্ষা করছে কি সুন্দর পুরস্কার, এই কথাকে অন্তর দিয়ে বিশ্বাস করেছে, এই কথাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে গ্রহণ করেছে, সেই ব্যক্তি তার কাজকর্ম দৌড়াদৌড়ি আরেক ব্যক্তির মতো হবে না। এইরকম লোক, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান খয়রাত করে, জীবনে আল্লাহ তাআলার শরীয়ত মতো চলে এবং আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাওয়ার আশা নিয়ে ইয়াকিন করে, বিশ্বাস করে আমল করতে থাকে, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, তার জন্য আমি সহজ রাস্তাকে সহজ করে দেব, সহজ রাস্তাকে সহজ করে দেবেন। জান্নাতের রাস্তাকে সহজ রাস্তা বলা হয়েছে, যদিও অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, কিন্তু জান্নাতের রাস্তাটা সহজ এই জন্য যে জান্নাতে চলে গেলে আর কোনো কঠিন কিছু আছে? সহজ হওয়ার রাস্তা, জীবন ইজি হয়ে যাবে চিরদিনের জন্য, আর জীবনে কোনো কষ্ট, আর জীবনে কোনো দিন কোনো পরীক্ষা নিরীক্ষা থাকবে না। ইসরা, শুধু সুখ, আরাম, শান্তি, সেই রাস্তাটা তার জন্য আমি সহজ করে দেব। আর যে ব্যক্তি উল্টা কাজ করবে তার তরিকা আরেকটা, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে ব্যক্তি দান খয়রাত না করে উল্টাটা করে, খুব বখিলি করে, ওয়াস্তাগনা, এবং নিজে আল্লাহ তাআলার রহমতের দরকার আছে, আল্লাহ তাআলার মাগফিরাতের দরকার আছে, আখিরাতের নাজাতের দরকার আছে, এগুলো কোনো চিন্তা করে না, পরোয়া করে না। আল্লাহ তাআলা মাফ করতে হবে, তার কোনো পেরেশানি নাই, আল্লাহ তাআলা থেকে মুখাফিকিহীন হয়ে গেছে। ওয়া কাযযাবা বিল হুসনা, আর আখিরাতে এত শান্তি, জান্নাত, এই সমস্ত কথাবার্তা যেগুলো আছে এগুলাকে বিশ্বাস করে না, মুখে বিশ্বাস করলেও অন্তরে সেগুলা রেখাপাত করে না, সেগুলোর গুরুত্ব তার কাছে নেই। এইরকম গাফেল লোক, এরকম ফাসিক, এরকম কাফের, এরকম বেদিন, এরকম সকল মুসলমান কিন্তু তার সঙ্গে দ্বীনের কোনো সম্পর্ক নাই, এইরকম জীবন যে পরিচালনা করবে, ফাসানুয়াসসিরহু লিল উসরা,
তার জন্য আমি কঠিন কাজকে সহজ করে দেব। কঠিন কাজ, কঠিন জিনিস সহজ করে দেব, তার মানে কি? পজিটিভ না নেগেটিভ মেসেজ? অর্থাৎ জাহান্নামে যাওয়া, জ্বলা, জাহান্নামের শাস্তি আখেরাতে, এটা কি কঠিন না সহজ? খুব কঠিন। সেই কঠিন রাস্তাটাকে সে সহজ মনে করবে, ওই জাহান্নামে যাওয়ার কঠিন রাস্তাটাই এখতিয়ার করে বসবে, তার জীবন স্টাইল, লাইফ স্টাইল সেভাবে গড়ে তুলবে। সেটাকে সে মনে করবে বাহ ওইটাই তো মজা, ওই দিকে সে ছুটবে। সে তো জানে না সেখানে তার যে কি কঠিন কষ্ট হবে। আজকের দুনিয়ার মধ্যে তার পেছনে তাকে বাহবা জোগানোর জন্য, তাকে শক্তি জোগানোর জন্য, তার দল ভারী করার জন্য অনেক মস্তান পাওয়া যেতে পারে, সেনাবাহিনী পাওয়া যেতে পারে, পুলিশ পাওয়া যেতে পারে, তার গুন্ডা পান্ডা, তার মস্তানগুলো তাকে হেল্প করবে, সমস্ত মানুষকে পিটিয়ে নাশ করে দেবে। কিন্তু সেদিন কি হবে? ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, তার মাল, তার সম্পদ, তার প্রভাব প্রতিপত্তি, তার সমাজের যে পজিশন আছে, এই সব কিছু তাকে কোনো রকমেই রক্ষা করতে পারবে না, হেল্প করতে পারবে না। যখন সে অধপতিত হয়ে যাবে, জাহান্নামের অতল তলে নিক্ষিপ্ত হয়ে যাবে, তখন তাকে হেল্প করার আর কেউ থাকবে না। তাহলে এখানে দুই রকমের রাস্তা। যদি কেউ দিনের পথে চলতে চায়, আল্লাহ তাআলা দিনের রাস্তা তার জন্য সহজ করে দেন। আর যে ব্যক্তি জাহান্নামের রাস্তা চলতে চায়, জাহান্নামের রাস্তা তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন। জাহান্নামের রাস্তা চলতে তার কাছে খুব মজা লাগে, খুব আনন্দ লাগে। নামাজ পড়তে এত কষ্ট লাগে তার কাছে, হালাল জীবিকার উপরে চলতে বেশি কষ্ট লাগে, টাকা পয়সা পেট ভরে না, হারাম তরিকা যাইতে খুব মজা লাগে। এই কথা হাদিসে এসেছে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ কুতিবা মাকআদাহু মিনাল জান্নাহ ওয়া মাকআদাহু মিনান নার। সাহাবায়ে কেরাম একদিন জান্নাতুল বাকিতে ছিলেন জানাজার মধ্যে। বুখারীতে হাদিসটি এসেছে যে কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাকিল গারকাদ ফি জানাজাতিন, জান্নাতুল বাকিতে একটি জানাজায় অংশগ্রহণ করার জন্য আমরা সেখানে হাজির হলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে ছিলেন। আমরা কবর খোঁড়া হচ্ছে, রেডি হচ্ছে, একটু অপেক্ষা করছি। তখন তিনি বললেন, তোমাদের সব লোকগুলোর জন্যই তার ঠিকানা আখিরাতে জান্নাতে হবে না জাহান্নামে হবে, এটা একদম লিখে রাখা হয়েছে। ফাকাল ইয়া রাসূলুল্লাহ আফালা নাত্তাকিলু, সাহাবায়ে কেরাম কয়েকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি লিখেই রাখা হয় তো আর সেটার উপরে ভরসা করে বসে থাকলেই হয়, আমল করে আর করব কি? তখন তিনি উত্তর দিলেন, ইআমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আমল করো, আমল করতে গিয়ে দেখবে তুমি যদি জান্নাতি হও তো জান্নাতের রাস্তা তোমার কাছে সহজ মনে হয়, জান্নাতের আমল ইজি মনে হয়, দেখতে পাবে। আর যদি জাহান্নামী হও তোমার কাছে দেখবে খালি জাহান্নামের আমল ইজি মনে হয়, সেটা করতেই মনে চায়, ওটা করতেই তুমি থাকবে। তার মানে তোমার জন্য যেটা আল্লাহ লিখে রেখেছেন, যেই ফাইনাল ঠিকানা, সেই অনুযায়ী আমল করা ইজি মনে হবে। তারপরে তিনি এই আয়াতটা পড়লেন। অন্যের আয়াতে এসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই এক কথা ওই সেখানে জান্নাতুল বাকিতে ছিলেন। তারপরে তিনি বললেন, ইল্লা মা মিন নাফসিন মা মিনকুম মিন আহাদিন ইল্লা কুতিবা মাকানাহা মিনাল জান্নাতি ওয়ান নার, তোমাদের প্রত্যেকেরই ঠিকানা জান্নাত না জাহান্নাম এগুলো ফাইনালি লেখা হয়ে গেছে। ওয়া ইল্লা কাদ কুতিবাত শাকিয়াতান আও সাঈদাতান, কে সৌভাগ্যের অধিকারী হবে, কে দুর্ভাগ্যের অধিকারী হবে, এগুলো লেখা হয়ে গেছে। ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমাল, হে আল্লাহর নবী তাহলে আমল বাদ দিয়ে যেটা আল্লাহ লিখে রেখেছেন তার উপরে ভরসা করে বসে থাকলে হয় না? কারণ লেখা তো হয়েই গেছে, আর আমল করে কি হবে? ফামান কানা মিন্না মিন আহলি সাআদা ফায়াসিরু ইলা আহলি সাআদা ওয়া মান কানা মিন আহলি শাকাই ফায়াসিরু ইলা আহলি শাকা,
তো বোঝাতে গেল আল্লাহ লেখা অনুযায়ী যে ব্যক্তি দুর্ভাগ্যের অধিকারী দুর্ভাগ্যের দিকেই যাবে, যে ব্যক্তি সৌভাগ্যের অধিকারী সে সৌভাগ্যের দিকেই যাবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমাদের জন্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন, কিন্তু তোমরা তোমাদের আমল করে সেটাকে অ্যাচিভ করতে হবে। তোমরা জানো না কি লিখে রেখেছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা আমল করতে বলেছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তোমরা আমল করো, আপনি বলে দিন তোমরা আমল করো। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তাহলে সারা কোরআনের মধ্যে আমলের কথা বলা হয়েছে, তাকদীরের ফায়সালার উপরে বসে থাকতে বলা হয়নি। আসলে আমরা জানি না, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা করতে বলেছেন, চাইতে বলেছেন, এবং আল্লাহ তাআলা তাকদীরকে পরিবর্তন করে দেন যদি মানুষ আল্লাহ তাআলার কাছে অন্তর খুলে চায়, দোয়া করে। এটা এই ব্যাপারে হাদিস রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহাতে চাইতে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর কত দোয়া সবগুলোর মধ্যে চাইতে বলেছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি, আমাকে রহম করে দেন। এরকম কত কিছু চাইতে বলা হয়েছে। যদি খালি লিখে রাখা হয় কোনো পরিবর্তন আল্লাহ তাআলা করবেন না, তাহলে এতগুলো চাওয়ার কোনো দরকার আছে? তাহলে কন্ট্রাডিকশন নয়। মানুষ যেন তাকদীরের ব্যাপারে নিশ্চিন্ত থাকে, তাকদীরের উপরে ইয়াকিন রাখে, কিন্তু পাশাপাশি যেন আমল করে, চায়, দরখাস্ত দেয়, সেটা কন্ট্রাডিকশন নয়, আসলে এটা কমপ্লিমেন্টারি, পরিপূরক। এরপরে এই যে এত সুন্দর সুন্দর আমলগুলো করা, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, এইভাবে আল্লাহকে ভয় করে দান করে, এত সুন্দর সুন্দর আমল করে, এই আয়াত নাজিল হলো কার ব্যাপারে? যারা এরকম আমল করে তাদের সবাই এর অন্তর্ভুক্ত আছে। কিন্তু সাহাবীরা অনেকেই বলেছেন আমাদের মধ্যে একজন আছেন এত ভালো আমল করেছেন এই আয়াত অনুযায়ী, তিনি হচ্ছেন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কানা ইয়াতিকু আলাল ইসলামি বিমাক্কাহ, তিনি মক্কা শরীফে যখন ইসলাম কবুল করলেন, তখন যে কেউ ইসলাম কবুল করে, উনি মোটামুটি ভালো পয়সাওয়ালা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ভালো ব্যবসায়ী ছিলেন। যখন অনেক দাস দাসী বুড়ো মানুষ ইসলাম কবুল করলো, তখন তিনি অনেককেই খরিদ করে করে দান করে দিলেন, স্বাধীন করে দিলেন, কৃতদাসদেরকে মুক্ত করে দিলেন। ফাকানা ইয়াতিকু আজাইজা ওয়া নিসাইযা আসলামনা, অনেক বুড়ো মানুষ, বুড়ো বুড়ি মহিলা, এরকম অনেককে তিনি ইসলাম কবুল করার কারণে খরিদ করে স্বাধীন করে দিয়েছেন। ফাকাল লাহু আবুহু, ওনার পিতা ছিলেন আবু কুহাফা, তিনি তখন ইসলাম কবুল করেন নাই। জানেন তো মক্কা বিজয়ের আগে আবু কুহাফা, আবু বকরের পিতা, ইসলাম কবুল করেননি। তিনি দেখলেন তার ছেলে আবু বকর সিদ্দিক অনেক পয়সা খরচ করে মানুষের দাসগুলোকে, দাস দাসী খরিদ করে স্বাধীন করে দেয় ইসলাম কবুল করার কারণে। তখন তিনি ছেলেকে নসিহত করলেন। পিতা তো ছেলের জন্য খুব টান, ছেলের মায়ের জন্য খুব মায়া মমতা। বললেন আই বুনাই আরা কাতুয়াতেকু উনাসান দোয়াফা, আমি দেখতে পাচ্ছি তুমি অনেক দুর্বল দুর্বল মানুষগুলো খরিদ করে করে তাদেরকে স্বাধীন করো, মহিলা, তারপরে বুড়ো মানুষ। স্বাধীন যখন করে দিবা, ফালো আন্নাকা তাআতিকু রিজালান জালদা ইয়াকুমুনা মাআকা, যখন স্বাধীন করতে চাও এক কাজ করো, মজবুত মজবুত স্বাস্থ্যের অধিকারী জওয়ান তাগড়া লোকদেরকে স্বাধীন করে দাও, ওগুলো কাজে লাগবে বেশি। তোমার কি কাজে লাগবে? তোমার যদি কেউ তোমার সঙ্গে দুশ্মনী করে, এগুলো সব তোমার পার্টি হবে, তোমার পক্ষ হবে, তোমার দল বড় হবে, তোমার পক্ষে ডিফেন্স করবে। ওয়াইয়ামনা আউকা ওয়ায়াদফাউনা আনকা, তোমার পক্ষ থেকে ফাইট করবে দরকার হলে, এগুলো কাজে লাগবে। এরকম মজবুত মজবুত লোক দেখে দেখে স্বাধীন করে দাও না কেন, অনেক কাজে লাগতো তোমার। এই বুড়া থোড়া এগুলোকে স্বাধীন করে মহিলা টহিলা কি কাজে লাগবে তোমার? আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি জন্য করেন ওনার খবর আছে। তিনি তো বলেন আই আবাতি ইন্নামা মা উরিদু মা ইনদাল্লাহ, আপনি তো দুনিয়াটা দেখেন, আমি তো আমার আল্লাহর কাছে অনেক বড় কিছু চাওয়ার আশা করি। দুনিয়ায় এরা আমাকে দুশ্মনের সঙ্গে মোকাবেলা করতে গেলে ফাইট করবে আমার জন্য, আমি তো দুনিয়ার কিছু পাওয়ার উদ্দেশ্য করি না। আমি তো আমার আল্লাহ তাআলার কাছে এই দুর্বল অসহায় লোকগুলোকে সাহায্য করার কারণে বিশাল কিছু পেয়ে যাব, আমার তো সেই আশা আছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, কোনো শানে নজুলে এসেছে।
ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। এখন এই যে দুই রকম রাস্তা, একটা কুফরির রাস্তা, একটা ইসলামের রাস্তা, একটা নেকির রাস্তা, একটা গুনার রাস্তা, একটা হক, একটা বাতিল, একটা হালাল, একটা হারাম। কোন তরিকায় যাবেন, কোন পার্টিতে যাবেন, কোন রাস্তা ইখতিয়ার করবেন? একটু আগে আল্লাহ তাআলা বললেন যে সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছ থেকে বরাদ্দ হয়, স্যাংশন হয়। এমনকি হক রাস্তাটাও আল্লাহ তাআলা বরাদ্দ না করলে আমি হক রাস্তায় যেতে পারবো না। সে কথাকে আল্লাহ তাআলা এখানে বলছেন, ইন্না আলাইনা লাল হুদা। এই হেদায়েতের দায়িত্ব আমার উপর। আমি লোকদেরকে হেদায়েত দেই নাকি আর কেউ দেয়? না, আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত চাইতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে আমরা যদি মনে করি হেদায়েত আমার হাতে, তাহলে তো আল্লাহর কাছে চাওয়ারই প্রশ্ন আসে না। এইখানেই ইয়াকিন, তাকদীরের প্রতি বিশ্বাস এবং আমার আমল দুটাকে পরিপূরক করতে হবে, কন্ট্রাডিকশনে না নিয়ে। তাহলে আমরা যদি বিশ্বাস করি আল্লাহ তাআলার হাতে হেদায়েত, তাহলে তো আল্লাহর কাছে বেশি করে চাইবো, ঠিক কিনা? আর যদি মনে করি আমার হাতে হেদায়েত আছে, তাহলে তার আল্লাহর কাছে চাওয়ারই দরকার নেই। তাহলে মানুষ আল্লাহর কাছে আর চাইবে কেন? সেটাকে আল্লাহ তাআলা কনফার্ম করছেন, ইন্না আলাইনা লাল হুদা। আমার কাছেই দায়িত্ব, আমি মানুষকে হেদায়েত দেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাল্লাহি কাসদুস সাবিল। আল্লাহর পক্ষেই সম্ভব মানুষকে ভালো রাস্তা দেখানো। অমিনহা জায়ের, এবং সেখানে খারাপ রাস্তা কোনটা আছে সেদিকে মানুষ অনেক সময় চলে যায় যদি আল্লাহ তাআলা মানুষকে গাইড না করেন। আর ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। আখিরা এবং উলা দুটোটাই আমার হাতে। আখিরা মানে আখিরাত, পরে যেটা আসবে, আর উলা মানে পয়লাটা। পয়লাটা কোনটা? আখিরাত হলো পরেরটা, আগেরটা কোনটা? আখিরাতের আগে কোনটা? দুনিয়া। তা আল্লাহ তাআলা বলেন যে আখিরাত যেমন আমার হাতে, আগেরটাও আমার হাতে। তোমরা মনে করো তোমাদের হাতে। কি মনে করেন? মানুষের দুনিয়ার দায়িত্ব আল্লাহর হাতে দিয়ে নিশ্চিন্ত থাকতে পারে না, বিশ্বাস হয় না, নিজে পাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আখিরাতের ব্যাপার অনেকেই বিশ্বাস করে হয়তো যে আখিরাত, জান্নাত, জাহান্নাম এটা তো কিছু আল্লাহ তাআলাই বরাদ্দ করবেন বোধহয়। তবে দুনিয়ার ব্যাপারটা আল্লাহ তাআলাকে দেওয়ার মতো ভরসা হয় না, সেটা নিজের হাতে রাখে। এই জন্য এত চেষ্টা করে, এত তদবির করে। করবে তো ঠিকই আছে, দৌড়াদৌড়ি না করলে তো রিজিকের প্যাকেট আল্লাহর কাছ থেকে নাজিল হবে না। আমরা চেষ্টা করে করে বাইর করব আল্লাহ তাআলা কোথায় রাখছেন রিজিক। আল্লাহ তাআলা নিজে আমাদেরকে তালাশ করতে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, আর ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমার আল্লাহর যে রিজিক আছে, দান আছে দেওয়ার জন্য রেডি করে রাখছেন, সেটা তুমি খুঁজে খুঁজে বাইর করো। আল্লাহ তাআলা দেন, তালাশ করতে হবে কাকে? আমাকে। তা আমি যখন তালাশ করি, ইয়াকিন করতে হবে আমি যদি যত জোরেই তালাশ করি না কেন, আমার আল্লাহ যেটা বরাদ্দ করে রেখেছেন তার চেয়ে বেশি নিতে পারবো না, পাবো না। এইটা বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে। সে কথা আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। এই দুনিয়া এবং আখিরাত দুটোই আমার কাছে, আমি দুটোই দেই। সমস্ত আমার দায়িত্বে, আমার মিল্কিয়াতে, আমার ক্ষমতার ভিতরে, আমার কন্ট্রোলের মধ্যে, আমার নিয়ন্ত্রণে। এখানে আর কারো কোনো দেওয়ার কোনো ক্ষমতা নাই। আনাল মুতাসাররিফ। দেবে কতটুকুন দেবে না, এ সমস্ত ফয়সালা একমাত্র কে করেন? আল্লাহ তাআলা করেন। এটাকে, এই রিজিকের সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার হাতে, কারো হাতে কোনো ক্ষমতা নাই। এই জিনিসটাকে ইয়াকিন করতে পারা। বিশেষ করে মানুষ যখন রিজিকের টানাটানিতে পড়ে, মানুষ যখন চাকরি পায় না, মানুষ যখন ব্যবসায় ক্ষতি হয়ে যায়, লাভ হয় না, তখন মানুষের ভিতরে যে অস্থিরতা হয়ে যায়, আফসোস করতে করতে কাকে দায়ী করবে, কাকে দোষী করবে, কোথায় যাবে, কি অস্থিরতা শুরু হয়ে যায়। রিজিকের উপরে তাওয়াক্কুল থাকলে এই অস্থিরতা আর আসে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকলে, রিজিকের উপরে ইয়াকিন থাকলে, বিশ্বাস থাকলে ব্যাপারটা ইজিলি নেওয়া যায়। লস হয়ে গেলে এত কষ্ট হয় না। আর যদি আল্লাহ তাআলার উপরে ঈমান না থাকে, তাহলে লস হয়ে গেলে যে শোক, যে কষ্ট, এটা সহ্য করার মতো না। শেষ পর্যন্ত সহ্য করতে না পারে ম্যাক্সওয়েলের মতো মানুষ গিয়ে আত্মহত্যা করে।
রবার্ট ম্যাক্সওয়েলের কথা মনে আছে? এই দেশের অন্যতম ধনী টাইকুন, সাগরে গিয়ে আত্মহত্যা করলো, কারণ তার কোম্পানি ব্যাংক্রাপ্সির দিকে চলে গেল। এই জন্য জীবনে উত্থান পতন হয়ে গেল, যদি আল্লাহ তাআলার হুকুম, তার হুকুম ছাড়া কিছুই হতো না, এটাকে মেনে নেওয়া, এই ইয়াকিন করা একটা বিরাট নিয়ামত মানুষের জন্য। ঈমান, ইয়াকিন, সহি আকীদা আল্লাহ তাআলার প্রতি মানুষের জন্য বিরাট শান্তির কারণ। অশান্তির মধ্যে আল্লাহ তাআলা শান্তি ঢেলে দেন, অশান্তি কমার ব্যবস্থা রয়েছে। কিন্তু ঈমান যদি না থাকে, কোনো বিপদ আপদে পড়লে অশান্তি কী পরিমাণ হয়, কদ্দূর বেড়ে যেতে পারে, তার কোনো সীমা নেই। তো আল্লাহ তাআলার হাতেই মুমিন দুনিয়ার দায়িত্ব দেবে, আখিরাতের দায়িত্ব দেবে, কিন্তু নিজে তার সাধ্য অনুযায়ী আমল করবে, ত্রুটি করবে না। ফাআনযারতুকুম নারান তালাযযা, হে মানুষ, দুনিয়া আখিরাত দুইটাই তো আমার হাতের মুঠায়। আমি তোমাদেরকে আখিরাতের কষ্ট থেকে বাঁচার জন্য সাবধান করছি, আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করছি। নারান তালাযযা, এমন আগুন থেকে যে আগুন অনেক দাউ দাউ করে জ্বলে, যে আগুনের তেজ অনেক বেশি, যে আগুন মানুষকে জ্বালিয়ে শেষ করে দিতে পারে, কিন্তু মানুষ শেষ হয়ে গেলে আবার রিসাইকেল হবে, আবার তার অস্তিত্ব ফেরত আসবে, আবার জ্বলবে, আবার অস্তিত্ব আসবে, আবার জ্বলবে। শেষ বলতে একদম কোনো দিন নাই হয়ে যাবে না। এমন কঠিন আগুন থেকে আমি তোমাদেরকে সাবধান করছি, সেই জন্য আমি নবী রসুল পাঠিয়েছি, সেই জন্য আমি কিতাব পাঠালাম। আসো, আমার কথা শুনো, নবীর প্রতি ইয়াকিন করো। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, অত্যন্ত দুর্ভাগ্যের অধিকারী ব্যক্তি ছাড়া কেউ জাহান্নামে যাইতে তৈরি হওয়ার কথা না। জাহান্নামের মতো আগুনে পুড়তে জ্বলতে রেডি হবে, এইরকম লোক কেউ হওয়া ঠিক না, একান্ত দুর্ভাগ্যের অধিকারী ছাড়া। যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় না, তারা সত্যি দুর্ভাগ্যের অধিকারী। আর জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়ার কারণ আছে, সম্ভাবনা আছে। অত্যন্ত দুর্ভাগ্যের অধিকারী লোকটি জাহান্নামের ব্যাপারে কোনো চিন্তা করে না, কোনো দুশ্চিন্তা নাই, কোনো পরোয়া করে না। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, সেই ব্যক্তি বিশ্বাস করে না দ্বীনের প্রতি, ঈমানদার নয়, ইয়াকিন করে না, ঈমান নেই, এবং তার অন্তরে যেমন ঈমান নেই, মুখেও ঈমান উচ্চারণ করেনি। আবার ওয়া তাওয়াল্লা, ফিজিক্যালি আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গেছে, আরেক রাস্তার দিকে রওনা হয়ে গেছে, দ্বীনের রাস্তাকে ছেড়ে দিয়েছে, দ্বীনের রাস্তায় আসেনি। এইরকম লোকই দুর্ভাগ্যের অধিকারী, এরাই জাহান্নামে জ্বলবে। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার অন্তরে ভয় আছে, সেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে হেফাজত পাওয়ার সম্ভাবনা আছে, জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকার সম্ভাবনা আছে। তাকে আতকা, তার ভিতরে তাকওয়া থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। যার ভিতরে আল্লাহর ভয় আছে, তার জাহান্নামের আগুন থেকে বাঁচার সম্ভাবনা আছে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, সেই ব্যক্তি তার মালকে দেয় আল্লাহর রাস্তায়, ইয়াতাযাক্কা, যাকাত আদায় করে, নিজেকে পবিত্র করে, মালের পবিত্রতা আদায় করে। যাকাতের নাম যাকাত দুই কারণে। একটা হচ্ছে যাকাত মানে বাড়া, যাকাত দিলে মালের মধ্যে বরকত আল্লাহ বাড়িয়ে দেবেন। আরেকটা অর্থ হচ্ছে যাকাতের কারণে মাল পবিত্র হয়ে যায়, নফস পবিত্র হয়ে যায়, ব্যক্তির মন মানসিকতা পবিত্র হয়ে যায়। তো যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় মাল দেয়, যাকাত দেয়, সাদাকাত দেয়, খায়রাত দেয়, দান খয়রাত করে, সেই ব্যক্তি দেওয়ার কারণে জাহান্নামের আগুন থেকে বাঁচবে। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বেশি করে দান খয়রাত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো দান খয়রাত করে করে। তোমার বেশি কিছু নাই দেওয়ার, তুমি গরিব মানুষ, তোমার খেজুর আছে, একটা খেজুরের অর্ধেক পরিমাণও যদি একটা অভুক্ত লোককে, ফকিরকে দিয়ে তোমার জান বাঁচাতে হয়, তাহলেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো দান খয়রাত করে করে। ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা,
তার আগে যে জাহান্নামের আগুন থেকে বাঁচবে কারা, যারা তাকওয়া অবলম্বন করবে। এই তাকওয়া অবলম্বনকারীদের কিছু ব্যাখ্যা হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন একটা হাদিসে, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار إلا شقي, অত্যন্ত দুর্ভাগ্যের অধিকারী বদবখত লোকটা ছাড়া কেউ জাহান্নামে যাবে না, যাওয়ার কথা না। কিলা ওয়া মানি শাকী, ওনাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ দুর্ভাগ্যশালীকে, দুর্ভাগ্যের অধিকারীকে? ক্বালা আল্লাযী লা ইয়া'মালু বিতাআতিন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমগুলোকে পালন করে না, ওয়ালা ইয়াতরুকু লিল্লাহি মা'সিয়াতান, আল্লাহ তাআলার গুনার রাস্তা গুনার কাজগুলোকে ছেড়ে দেয় না, এই লোকটাই জাহান্নামে যাওয়ার উপযুক্ত। আরেক হাদিসে তিনি ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি তাদখুলুল জান্নাতা ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাওয়ার কথা, তবে যে ব্যক্তি অস্বীকারী সেই ব্যক্তি ছাড়া। ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হয়ে আবার অস্বীকার করবে, এমন অস্বীকারী কে? তিনি উত্তর দিলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অনুসরণ করলো, আমার হুকুমকে মেনে চললো, আমার তরিকা মতো চললো, সে ব্যক্তি নিশ্চিতভাবে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমার কথা মানতে অস্বীকার করলো, অবহেলা করলো, এড়িয়ে গেল, সেই ব্যক্তি অস্বীকারী হয়ে গেল। আর অস্বীকার করলে জান্নাতে যেতে পারলো না, জান্নাতে না গেলে ঠিকানাটার নাম কি? জাহান্নাম। ওয়াল আইয়াযু বিল্লাহ। ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, যেই ব্যক্তি কোনো নিয়ামতকে দেয়, সেই ব্যক্তি তার পরিবর্তে ভালো পুরস্কার পাবে। আর যেই ব্যক্তি দেবে না, তার কাছে নিয়ামত আছে, সেই ব্যক্তি নিয়ামত থাকলো, রাখলো, জমা করে রাখলো, দিল না, সে ব্যক্তি পুরস্কার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ তাআলা যখন আমাদেরকে দেন, টাকা পয়সা দেন, সুযোগ সুবিধা দেন, ভালো স্বাস্থ্য দেন, ক্ষমতা পজিশন দেন, এইগুলা কি যদ্দূর পারা যায় মানুষের উপকার, আল্লাহর রাস্তায় দ্বীনের কাজে, আখিরাতের জন্য তৈরি করা। শরীর ভালো থাকলে বেশি করে ইবাদত করে আল্লাহর কাছে পাওয়ার আশা করা, মানুষের খেদমত করে, রুগীদের খেদমত করে আল্লাহর কাছে পাওয়ার আশা করা। টাকা পয়সা থাকলে গরিব মিসকিনকে বেশি করে দিয়ে আল্লাহ তাআলার কাছে পাওয়ার আশা করা। আপনি যদি সমাজের কোনো ভালো পজিশনে থাকেন, আপনাকে আল্লাহ তাআলা কোনো রাজনৈতিক ক্ষমতা দেয়, রাষ্ট্রীয় ক্ষমতা দেয়, তাহলে মানুষের উপকার করেন, কল্যাণ করেন, এইগুলো ব্যবহার করে আল্লাহ তাআলার কাছে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। কি সৌভাগ্যের অধিকারী হয়ে যাবেন যদি আপনি রাষ্ট্র পরিচালক হন, এই পরিচালনা যন্ত্রের সঙ্গে জড়িত থাকেন, আর যদি ইনসাফ কায়েম করেন, তাহলে সুলতানুন আদেল হয়ে যান, ন্যায় বিচারকারী শাসক হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এত মহব্বত করবেন যে আরশের নিচে ছায়া দিবেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে, কারণ আপনি ক্ষমতায় বসে ইনসাফ কায়েম করেছেন, মানুষের মধ্যে তাদের হক দিয়েছেন, মানুষকে রাইট দিয়েছেন, মানুষের প্রতি জুলুম করেননি। আর আখেরি জমানায় শাসক গোষ্ঠী কী করে? উল্টা তরিকায় শাসক হয়ে যায় শোষক, শাসক হয়ে যায় জালিম, মানুষের প্রতি জুলুম করার জন্য ক্ষমতা দখল করে। অন্যায়, দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট, বেইনসাফ কায়েম করার জন্য, একটা সমাজের মধ্যে অস্থিরতা, অশান্তি তৈরি করার জন্য ক্ষমতা গ্রহণ করে যখন মানুষ, তখন ঠিক উল্টা হয়ে যায়। এই নিয়ামত আল্লাহ তাআলা হাতে দিয়েছেন, মানুষের সুযোগ এই নিয়ামতকে ব্যবহার করে আল্লাহ তাআলা সন্তুষ্টির রাস্তা সহজ করে আদায় করে নেওয়া। কিভাবে একজন শাসকের জন্য আল্লাহর আরশের ছায়া পাওয়া সহজ হয়ে যায়, আর উল্টা করে সে জাহান্নামের অতল তলে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা নিয়ামতের পুরস্কার দেবেন যদি আল্লাহর রাস্তায় খরচ করে। কোন নিয়তে? শুধু খরচ করলে আবার হবে না, খরচ যে করবে সেটা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য খরচ করতে হবে।
ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা। আল্লাহর রাস্তায় যদি খরচ করে, তার সম্পদকে, তার নিয়ামতকে, তার মাল দৌলতকে, তার ক্ষমতা পজিশনকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের রাস্তায় যদি কাজে লাগায়, তাহলেই এই নিয়ামতের বড় বিশাল পুরস্কার সে পেয়ে যাবে। আর যদি না করে তাহলে অভাগা, দুর্ভাগা, এত বড় সৌভাগ্যের অধিকারী হয়ে সবচেয়ে বড় দুর্ভাগ্যের অধিকারী হয়ে যাবে। ওয়ালা সাউফা ইয়ারদা। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যারা মাল দৌলত ক্ষমতা এগুলোকে ব্যবহার করে দান খয়রাত করে, ওয়ালা সাউফা ইয়ারদা, তারা আল্লাহ তাআলার কাছে এমন পাওয়া পাবে, তারা খুশি হয়ে যাবে এবং আল্লাহ তাআলাও তাদের প্রতি খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরেই সে অনেক রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। যেই ব্যক্তি এরকম সিফাতের অধিকারী হয়ে গেছে, কিয়ামতের দিন তার পুরস্কার পেয়ে পেয়ে কি পরিমাণ খুশি হবে। আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এইরকম লোকগুলোর প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আর তারাও আল্লাহ তাআলার কাছে বিশাল 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 পুরস্কার পেয়ে খুশি হয়ে যাবে। তাদের ব্যাপারে ইন্তেকালের আগেই আল্লাহ তাআলা তাদেরকে ওয়েলকাম করবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে আমল করে, আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, আখিরাতের জন্য কামাই করতে করতে ওই নফস, যে ব্যক্তি মুতমাইন হয়ে গেছে ঈমান আমলের উপরে, তার মৃত্যুর সময় তাকে ডেকে বলবে, হে মুতমাইন্না নফস ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের কাছে এখন চলে আসো, তোমার আসার সময় হয়ে গেছে। রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে খুশি হয়ে আসো, আর তোমার রব তোমাকে যেটা দিবেন সেটা পেয়ে তুমি খুশি হয়ে যাবা। তোমার প্রতি তোমার রব খুশি, তুমি তোমার রবের প্রতি খুশি হয়ে যাবা। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সেখানে তোমার নাম লেখানো হয়ে যাচ্ছে। ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো। তাহলে এইরকম নিয়ামতের খবর আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এবং তিনি এত নেক কাজ করেছেন, সহিহ বুখারী হাদিসে এসেছে, মান আতাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দাতু খাজানাতুল জান্নাতি ইয়া আব্দুল্লাহ হাদা খায়র। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দুজনকে আজাদ করে দিল, স্বাধীন করে দিল, মুক্ত করে দিল, দুইজন লোককে, তাকে আল্লাহ তাআলা বলবেন, তাকে ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা ডেকে বলবেন, হে আল্লাহর বান্দা এদিকে আসো, তুমি যে দুইটা লোককে স্বাধীন করে দিয়েছিলা, তোমার জন্য এই গেট খোলা হয়ে গেছে, তুমি ঢুকো, এই গেট দিয়ে ঢুকো। এটা হলো গোলাম আজাদ করা লোকদের গেট। আবার কেউ রোজা রাখলে তাকে ডেকে বলা হবে, এই রোজার গেট সাইমুন, যারা রোজাদার আসো এই গেট দিয়ে ঢুকো, আসো তোমাদের জন্য গেট খোলা। যারা জেহাদ করেছে তাদের জেহাদের গেট দিয়ে ডাকা হবে, নামাজ পড়েছে ঠিকমতো নামাজের গেট দিয়ে ডাকা হবে। এরকম অনেকগুলো নেক আমল আছে, সেগুলোর জন্য প্রত্যেক নেক আমলের, বড় বড় নেক আমলেরগুলো আলাদা আলাদা গেট দিয়ে তাদেরকে ডাকা হবে জান্নাতে আসতে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন লোক কি আছে এত নেক আমল করেছে, জান্নাতের যত গেট আছে সবগুলো দিয়ে তাকে ডাকা হচ্ছে, এরকম লোক পৃথিবীতে আছে নাকি? এরকম কেউ হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল ইউদআ মিনহা কুল্লুহা আহাদ, এমন আছে যে সব গেট দিয়ে কাউকে ডাকা হবে? ক্বালা নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন অনেক আল্লাহর বান্দা, কিছু আল্লাহর বান্দা পাওয়া যাবে যাদেরকে জান্নাতের সকল গেট দিয়ে কল করা হবে। ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আর আমার আশা আছে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি নিয়ামত! নিয়ামতকে কিভাবে কাজে লাগিয়েছেন! এই হায়াতটাই তো একটা নিয়ামত। হায়াতটা শেষ হয়ে গেলে নিয়ামত চিরদিনের জন্য শেষ হয়ে গেল, আর আমল করার কোনো সুযোগ থাকবে? এই কথাগুলিকে এত সুন্দর সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইগতানিম খামসান কাবলা খামস, 5টা নিয়ামত তোমাকে আল্লাহ দিলে, এগুলো আরও 5টা ক্ষতির জিনিস এসে এগুলো নিয়ে যাওয়ার আগেই তুমি কাজে লাগিয়ে ফেলো।
হায়াতাকা কাবলা মামাতিক, তোমার জীবনটা মৌত আসার আগে। শাবাবাকা কাবলা হারামেক, যৌবনকাল ভালো স্বাস্থ্য বুড়ো হয়ে অসুস্থ হওয়ার আগে কাজে লাগাও। গিনাকা কাবলা ফাকরেক, আল্লাহ তাআলা ধন দৌলত দিলে গরিব হওয়ার আগে কাজে লাগিয়ে ফেলো, সুযোগ নাও। সিহাতাকা কাবলা মারাদিক, তোমার শরীর ভালো আছে, অসুস্থ হওয়ার আগে কাজে লাগিয়ে ফেলো, বেশি করে আমল করো। ফারাগাকা কাবলা শুগলিক, বেশি বিজি আছো, বিজি হওয়ার আগে, যত দিন যায় বিজি কম হন না বাড়ে, বেশি বেশি বিজি হন? প্রায় বাড়েই বেশি। অবশ্য কেউ কেউ রিটায়ার করে ফেললে কোনো কোনো বুড়ো মানুষের আল্লাহ তাআলা তৌফিক দেন একটু বিজিনেস কমে, কিন্তু অনেকেরই বিজিনেস দিন যত যায় তত ব্যস্ততা বাড়ে। অসুখ বিসুখ হয়ে গেলে তো নিজেকে নিয়েই বিজি, আর কি করবেন? তো ফারাগাকা কাবলা শুগলিক, তোমার সময় হাতে থাকলে অতি ব্যস্ত হওয়ার আগে সময়কে কাজে লাগিয়ে ফেলো। সর্বশেষে হায়াতাকা কাবলা মামাতিক, তোমার হায়াতটাই একটা বড় নিয়ামত, এটা শেষ হয়ে মৌত আসার আগে বেশি করে আমল করে কাজে লাগিয়ে ফেলো। তো এই কাজে লাগিয়ে ফেললে ওয়ালা সাউফা ইয়ারদা, এমন খুশি হয়ে যাব আমরা আখেরাতে। কি খুশি হব? জান্নাতে যাওয়ার আগেই খুশি হয়ে যাব। কোন সময় খুশি হব বলেন তো? আমল নামা যখন ডান হাতে দিবে। সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, হ্যাঁ, এই তার ডান হাতে দিলে কি আমল নামা এমন খুশি হয়ে যাবে, তার আত্মীয় স্বজনকে দেখবে, দেখো দেখো আমল নামা ডান হাতে পেয়ে গেছি, দেখো, দৌড়ে দৌড়ে সবাইকে দেখাবে। কারণ জানে সে ডান হাতে আসা মানে জান্নাতের খবর হয়ে যাওয়া, আর বাম হাতে হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। এই সময় চলে যাচ্ছে, চিৎকার করে করে চলে যাচ্ছে। সর্বশেষে ওই বরফওয়ালার এক্সাম্পল নেই। বাগদাদের রাস্তায় আগের জমানায়, ওই পুরনো জমানায় বরফ বিক্রি করতেছিল বরফওয়ালা, বরফের টাকা নিয়ে বসছে। এখন বাজার শেষ, তার বরফ বেশি বিক্রি হয়নি, অনেক রয়ে গেছে। সে চিৎকার করে বলছে, ভাই আমি গরিব মানুষ, ছোট বরফের ব্যবসা করি, বরফ বিক্রি করতে আনছিলাম কিন্তু কেউ কিনছে না, ভাই কে কে আসো, সর্বশেষ আমার বরফটা কিনে নিয়ে যাও। কারণ বরফটা ঘরে নিয়ে তো ফ্রিজও নয়, রাখা যাবে না সেই জামানায়। বরফটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে, আরে ভাই কিনে নাও, আমার পুঁজি গেল। এই বরফ গলে গলে শেষ হয়ে যায়। আমাদের জীবনটা এরকম দিন রাত গলে গলে শেষ হয়ে যাচ্ছে। প্রতিটি দিন আমাদেরকে ডাক দিয়ে বলে, দেখো আমি তোমার জীবনে নতুন একটা দিন, আমি কোনোদিন তোমার জীবনে আসি নাই, আর আজকে চলে গেলে আর কোনো দিন আসবো না। আর মনে রেখো আমি তোমার জন্য সাক্ষী হয়ে থাকবো কি আমল করলে। এই জন্য আল্লাহ তাআলা দিন এবং রাতের সাইকেল বানিয়েছেন। তা না হলে এক হারা যদি খালি দিন হতো, এক হারা যদি রাত হতো, আমাদের জীবনে যেমন অশান্তি হতো, হিসাব নিকাশ রাখতে পারলাম না, বয়স কত হয়েছে সেটাও বুঝতাম না। এখন বুঝি দিন যায়, হাইরে দিন যায়। দাঁড়িতে একসময় কালো ছিল, আমাকে মাঝে মধ্যে লোকেরা বলেন, বহুদিন পরে দেখা হলে সেই দিন আসলেন মনে হলো আপনার সবগুলো দাড়ি কালো ছিল, এখন দেখি অনেক সাদা হয়ে গেছে। আমাকে মনে করিয়ে দেয় লোকেরা, আমি কি শিক্ষা নেই? আমার দাঁত কোনোদিন পড়ে নাই, এখন 3টা পড়ে গেছে। চশমা লাগে নাই, এখন চশমা নেওয়া লাগে। চশমা যে লাগবে সেটা বুঝিও না। আমি তাফসীর পড়তে গিয়ে দেখি যে খালি ভুল হয় মাঝে মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে দেখি না কেন ভালো করে। আমাকে এক ভাই মনে করে দিলেন, ইমাম সাহেব আপনার বোধহয় চশমা লাগবে। আমি ওনার কথা অনুযায়ী চশমা নিলাম, দেখি যে না এখন তো পড়তে পারি। দেখেন চোখের ক্ষতি হয়ে যাচ্ছে, আমার খবর নাই। এইভাবে করে আমাদের জীবনের আমরা এই যে চলে যাচ্ছে, তারপরে এখনও তো হায়াতটা আছে, এখনও আছে, এখনও মরে যায়নি। আজকের দিনও আমার সুযোগ আছে, আজকের রাত্রেও সুযোগ আছে, কিন্তু আমরা তারপরে তো সিরিয়াস হতে পারি না, আবার গাফেল হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনে যত নিয়ামত দান করেছেন, প্রত্যেকটি নিয়ামতকে যেন আল্লাহর কাজে লাগিয়ে, এই হায়াতকে আল্লাহর কাজে লাগিয়ে যেন আমাদের আখিরাতে নাজাতের ব্যবস্থা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।